কিছুদিন পূর্বে এক বৃদ্ধাশ্রমের রিপোর্ট আসলো, হাজার হাজার কোটি টাকার মালিক সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। অসামঞ্জস্যপূর্ণ কথা বলে, আচরণ করে। বাবা সেখানে থাকতে অসুস্থতা বোধ করতেছে। কত আরামের জীবন, কত আয়েশের জীবন, পৃথিবীর কত রাষ্ট্রে সে ঘুরেছে। বাসাতে আরাম আয়েশের জন্য কত সামান, কত কোটি টাকার ইন্টেরিয়র করেছে। সেখান থেকে তার সন্তান, পুত্র আর পুত্রবধূ বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে। অসুস্থতা লাগতেছে, অসুস্থতা ডাক দিয়েছে, ভাব তো যায় নাই। স্যার, আমার ছেলেকে ফোন দেয়, আমার অসুস্থতা লাগতেছে, আসতে বল। কর্তৃপক্ষ ছেলেকে ফোন দিল, ওই দিক থেকে উত্তর দিল, বাবাকে খুব ভালো ডাক্তার দেখাও, বিল পাঠাও, আমি এখনই বিল পাঠিয়ে দিচ্ছি, আমার বাইরে কাজ আছে, এখন যেতে পারি। কিছুদিন চলে যাওয়ার পর বাবার অবস্থা বড় খারাপ। দুই চোখের কোণাতে পানি নিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ডেকে বলল, এখন একটু ফোন দাও, আমার যে কন্ডিশন তাতে মনে হয় এই রোগ থেকে আমি আর কোনোদিন ভালো হবার না। জীবনের শেষবারের মতো সন্তানটাকে দেখতে চাই, দুইটা কথা বলতে চাই। ওরা যখন ফোন লাগিয়ে দিল, তারা বলল, দেখো আমার বাহির থেকে বায়ার আসতেছে, তাদের সঙ্গে আমার ডিসকাস করতে হবে, কথা বলতে হবে। অনেক বড় ডাক্তারকে দেখাও, প্রয়োজনে উন্নত হাসপাতালে নিয়ে যাও, যত বিল আমি দেব। একটা পর্যায়ে হাসপাতালে বন্ধুরা আমার নিয়ে গেল, চিকিৎসা শুরু হলো। দেখতে দেখতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতেছি, স্যার বারবার ফোন দিলাম, কিন্তু আপনি তো আপনার বাবাকে দেখতে আসলেন না, আপনার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কি করব? ওইখান থেকে ফোন দিয়ে বলে, খুব ভালো হুজুর দিয়ে সুন্দরভাবে ভালোভাবে আমার বাবাকে দাফন কাফন কমপ্লিট করাও, যত টাকা বিল আসে আমার এখানে পাঠাও, আমি পাঠিয়ে দেব। তার মানে ওই সন্তান বাবার জানাজাতে আসার মতো টাইমও নাই। আমার ওই মুসল্লি ডেকে বলে, হুজুর এই জাতীয় ঘটনা আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে পৃথিবীর অনেক বড় পদ পদবীর অধিকারী বানায় লাভটা কি? সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার কাছে না আসে, আমার অসুস্থতায় যদি সন্তান আমার মাথায় হাত না বুলায়, ওই বড় ইস্টাবলিশ সন্তান দিয়ে আমি কি করব? দুনিয়াতেই যদি এ কন্ডিশন হয়, আখেরাতে কি হবে? এ কারণে আমার একটা মাত্র সন্তান, তাকে আমি মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছি, যাতে করে আল্লাহর কোরআন, আল্লাহর ভয় ওর অন্তরের ভিতরে যখন ঢুকবে, ওই সন্তান, আমি যতই বুড়ো হব ততই সন্তান আমার কাছে চলে আসবে। অসুস্থতা যত বাড়বে, সন্তান আমার খেদমতে তত আত্মনিয়োগ করবে। একটা পর্যায়ে দুনিয়া থেকে প্রত্যেককেই তো যেতে হবে, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। সন্তান আমার নিজে জানাজার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবে। নেকি যদি আমার কমও থাকে, অনেকগুলি গুনাহ নিয়ে আল্লাহ না করুক যদি কবরে যাওয়া লাগে, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেল, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা পথ যদি দুনিয়াতে কেউ করে যেতে পারে, ধরেন মৃত্যুর সময় কয়েক লক্ষ গুনাহ নিয়ে চলে গেছে, মরণের সময় পরপারের পুঁজি কমপ্লিট করে কবর পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু মৃত্যুর আগে একজন যোগ্য সন্তান তৈরি করে চলে গেছে। লাভ কি হবে? যদি ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে, ঈমানটা যদি পরিপূর্ণ না হয়, দুর্বল ঈমানও যদি হয়, চলে গেছে। বন্ধুরা আমার, চলে যাওয়ার পরে তার সন্তান প্রত্যেক দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো মালিক, বাবা আমার সব গুনাহ মাফ করে কবরে যেতে পারে নাই, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ আমার আব্বারে তুমি ক্ষমা করে দাও। দোয়া তো আল্লাহ তার রসুলকে দিয়ে শিখাইছেন, অথবা ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন। এই শব্দগুলি দিয়ে কোন সন্তান তার বাবার জন্য আবেদন করলে সেই আবেদন কখনো ফেরত দেওয়া হয় না। সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ
আমার আব্বা ছোট্টবেলায় যেমন আদর সোহাগ ভালোবাসা প্রেম প্রীতি দিয়া আমার সমস্ত আবেদন নিবেদন যেমন উনি পূরণ করতেন, যেমন ভালোবাসা দিতেন, রব্বে করিম আমার আব্বা আম্মাকে তেমন ভালোবাসা দেন, তেমন তার চাওয়াগুলা আপনি পূরণ করেন, তেমন আদর আর সোহাগ দিয়ে আব্বা আম্মাকে আপনি আলমে বরজখের ভিতরে লালন করেন। এই শব্দগুলা তো পৃথিবীর কোনো পীর শিখায় নাই, আব্দুল বাসেত খান তার বাবা বলে নাই, দুনিয়ার কোন নবী রাসূলগণ তাদের পক্ষ থেকে বলেন নাই, বরং রব্বির হামহুমা, বন্ধুরা আমার এই শব্দগুলা স্বয়ং আল্লাহর শিখানো। আল্লাহ নিজেই বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই একটু বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শব্দগুলি কে শিখাইলেন? আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত করার অর্ডার করলেন, সেই শব্দটা ব্যবহার করেই যদি আমি আমার মরহুম পিতা মাতার জন্য আল্লাহর কাছে আবেদন জমা দেই, এই আবেদন নাকচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে মৃত্যু যখন বরণ করেছে লোকটা, একেবারে অল্প নেকি ছিল, কয়েক হাজার কয়েক লাখ গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু তার সন্তান কন্টিনিউ বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছে। প্রতিটা আবেদনে 10টি করে গুনাহ যদি মাফ হয়, 5টা করে গুনাহ যদি মাফ হয়, 100টা করে গুনাহ যদি মাফ হয়, যেমন কান্না তেমন মাপ। কথা বলেন না কেন? যেমন কান্না তেমন মাপ। 10 টাকা নিয়ে গেছেন, 10 টাকা দিয়ে তো আর উন্নত মানের তরকারি হবে না। 10,000 নিয়ে গেছেন, অনেক সুন্দর বাজার হবে। 10 লাখ নিয়ে গেছেন, তাহলে তো 2 মাস 6 মাস পর্যন্ত খায়া শেষ করতে পারবেন না, ছোটখাটো বাজারই একটা কিনে আনতে পারবেন। আপনার সন্তান যেমন কান্না তেমন বাবার গুনাহ মাপ। কান্না করেছে ওই মনের, এক কান্নাতেই 1 লাখ গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে ওই মানের দিলের গভীর থেকে চোখের পানি মিশায়া, দিলের গভীর থেকে আবেগ দিয়া, চোখের পানি দেয়া, লেপন দেয়া মালিকের কাছে দরখাস্ত পৌঁছাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক দরখাস্তে বাবার আমলনামায় কয়েক কোটি নেকি ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমরা যদি ছোট্টবেলায় সন্তানদের সিনার ভিতরে তাকওয়া খোদার ভয় না ঢুকাই, এই সমাজ, এই দেশ কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? কথা বলেন, কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? অপরাধের দ্বারায় শুধুই কি গ্রাম অঞ্চল এলাকার মানুষ আক্রান্ত হবে না, আমিও আক্রান্ত হব? কথা বলেন না কেন? আমার ছেলে যদি নষ্ট হয়, ওর কারণে শুধু এলাকার মানুষ কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো। এজন্য অনেক মা বোনের আওয়াজ শুনতে এসেছেন, ভালো করে শুনে রাখেন। একদম ছোট্টবেলায় আপনার কোমলমতি হৃদয়ে আপনার সন্তান, ওর সিনার ভিতরে বাঘের ভয় ঢুকায়েন না, শ্রীগালের ভয় ঢুকায়েন না, সিংহের ভয় ঢুকায়েন না, ওই যে অমুক এলো তমুক এলো, এই সমস্ত ভয় ঢুকায়েন না। ওর কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, আল্লাহর ভয় ঢুকান। ছোট্টবেলায় যার ভয় ঢুকাইবেন সন্তান, তাকে দেখেই ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কাউকে বিড়ালের ভয় দেখাইছেন, দেখবেন ঘরের ভিতরে যদি বিড়াল ঢোকে, সন্তানের কান্না কে দেখে? মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করছে। ঠিক বললাম না? কেন? ওর অন্তরের ভিতরে বিড়ালের ভয় ঢুকাইছেন, ও বিড়ালকে দেখলে খুব ভয় পায়। ওর অন্তরের ভিতরে গুনার ভয় দেখানো, গুনাহ দেখলে ভয় পাবে। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم আজকে আমি কোরআনে হাকিমের এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা নাজিল করার পরে আল্লাহ পাক আর কোনো আয়াত নাজিল করেন নাই। সর্বশেষ আয়াত কোরআনের নাজিলের দিক থেকে সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি বলছেন, কি মেসেজ দিলেন আমাদেরকে, কি অর্ডার করলেন। আল্লাহ পাক বললেন ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককে রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে, সেই দিনের ভয়। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে প্রতিটি মানুষকে, সে জীবনে প্রতিটি প্রাণকে, জীবনে যা করেছে প্রতিটি প্রাণকেই তার পাওনা পুরাপুরি দিয়ে দেওয়া হবে। ভালো করুক আর মন্দ করুক, ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে। আমার আপনার জীবনের যা পাওনা টোটাল পরিপূর্ণ আল্লাহ পাক দিবেন সেই দিন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক সর্বশেষ আয়াতে কারিমাতে ঈমানের মতো মহাসম্পদের কথা না বললেন না, নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন না। আল্লাহ বললেন ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। কেন? এই বিষয়টাকে বুঝতে চাইলে আমাদেরকে একটু ছোট্ট ভূমিকা এরপরে কথা উপস্থাপন করলে সুন্দর বুঝে আসবে। আপনারা বলুন তো দেখি, আজকের পৃথিবী দিন দিন শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। এবং এই অশান্তির কিছু ছিটফোট আমার আপনার ফ্যামিলি ঘরে আছে না নাই? আছে। দিন যত গড়তেছে পৃথিবীতে অপরাধের প্রবণতা বাড়তেছে, সব ধরনের অপরাধী বাড়তেছে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে এখন বাংলাদেশে রিসেন্ট, সেটি হলো খুন। আর এই খুনটা বেশি হচ্ছে এখন খুব কাছের মানুষের মাঝে। ছেলে বাবাকে মেরে ফেলতেছে, বাবা ছেলেকে মেরে ফেলতেছে, মা তার সন্তানকে মেরে ফেলতেছে, ভাই ভাইকে হত্যা করতেছে, ভাই বোনকে মেরে ফেলতেছে, বোন ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, চাচা ভাতিজাকে শেষ করে দিচ্ছে, ভাতিজা চাচাকে শেষ করে দিচ্ছে। একদম সিরিয়াস ভয়ঙ্কর এক অবস্থা। অপরাধ এ পরিমাণে বেড়ে চলছে যে ওই অপরাধ এখন আমাদের প্রত্যেকটি মানুষ ভয়ঙ্কর এক আতঙ্কে দিন কাটে আর রাত কাটে। কোনো একজন মানুষের জীবনে 100% কোনো নিরাপত্তা নিশ্চিন্ততা নেই, পেরেশানি আছে। এমন এমন অপরাধ হচ্ছে যা পৃথিবীর সকল অতীতের ইতিহাসকেই পাল্টে দিচ্ছে। সারা জীবন পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, ওয়াজ করলাম কি, যে পৃথিবীর সব পর হতে পারে, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা কখনো পর হয় না। এটা সারা জীবন বলে আসলেন, আপনারা পড়ে আসতেন, শুনে আসলেন, পড়লাম, কত বই কত কিতাব রচিত হয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে কি হচ্ছে আপনারা তো জানেন। কুড়িগ্রামেই তো জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা এবং চাচি তিনজনে মিলে যুবতী এক মেয়েকে রাত্রি 3টার সময় ঘুম থেকে জাগিয়ে শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে মেয়েটাকে তার প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে রাত্রি 3টা বাজে এই তিনজন মিলে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করল। হত্যা করলো কে? জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা এবং চাচি। চাচি বাদ দেন,
জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, তার কাছেও তার সন্তানের জীবন আজকে নিরাপদ নেই। বলেন, সারা জীবনে যা পড়ছেন সব পাল্টে গেছে না? সারা জীবন যা শুনছি সব পাল্টে গেছে না? মাও সন্তানকে মেরে ফেলতে পারে। জাহিলিয়াতের যুগের জাহিলিয়াতকেও হার মানিয়েছে। জাহেলি যুগে সে তো বাবা মেয়ে কন্যা সন্তানকে মেরে ফেলতো, বাবা, মা না। মা তো হাজার চেষ্টা করত তার গর্ভধারণের সেই সম্পদটাকে লুকিয়ে রাখার জন্য, হেফাজত করার জন্য। এখন গর্ভধারিণী মা তার সন্তানকে হত্যা করল। শুধুই কি 20 গ্রাম? আরে 20 গ্রাম, 19 গ্রাম, 18 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, হাফ গ্রাম, সব জায়গাতেই এখন এটা হচ্ছে। কেমনে? আপনি দেখেন, কয়েকদিন আগেই পরকীয়ায় সন্তানের সামনে ধরা পড়েছে, তাই নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করল। এটি এখন অ্যাভেলেবেল ঘটনা। শুধু কি মার বাবাই সন্তানকে মেরে ফেলল না, সন্তানের কাছেও আজকে 100% পিতার জীবন নিরাপদ না। বিশেষ করে ড্রাগ অ্যাট্রাক্টেড যাদের ঘরে অ্যাট্রাক্টেড কোনো সন্তান আছে, ওই পিতামাতার জীবনের কোনো নিরাপত্তাই। আপনারা একেবারে স্তব্ধ হয়ে গেলেন, নাকি নিয়ত করছেন না রোজা রাখছেন আগের জামানার মতো, যেই জামানায় রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, এই জাতীয় রোজা রাখছেন? তো একটু আওয়াজ করেন। বলতেছি যে সন্তান তার কাছেও বাবার মার জীবন নিরাপদ না। সন্তান কর্তৃক পিতা মাতা খুন, এটা অনেক আগের থেকে শুনি, কম ছিল, এখন বেড়ে গেছে। কিন্তু মেয়ে কর্তৃক বাবা খুন, এটা কি কখনো শোনা গেছে? এটা শোনা যায় না। রিসেন্ট তাই হচ্ছে আমাদের সাভারে। এক আল্লাহর বান্দা তার সন্তান মেয়েকে এস্টাবলিশ করার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করবে। উদ্দেশ্য হলো মেয়েটাকে সে এস্টাবলিশ করবে, বড় শিক্ষিতা করবে। হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে মেয়ের পিছনে সে অর্থ ব্যয় করা শুরু করল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবার চোখে ধরা পড়ল মেয়েটি কেমন কেমন যেন। তার মানে মেয়েটি তার ফ্রেন্ডকে নিয়ে চলে। ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড না, বান্ধবী নিয়ে চলে। তো মেয়ে মানুষ বান্ধবী নিয়ে চলবে, এটা সমস্যা কি? আমাদের সিরাজগঞ্জে আগে গ্রাম দেশের মেয়েরা সই বানাইতো, সই। আপনারা সই চিনেন নাকি? মাশাআল্লাহ। এখন ওইটা উন্নত হয়ে কি হয়েছে? ফ্রেন্ড হয়ে গেছে, ফ্রেন্ড। তো যাই হোক, মেয়েকে ফ্রেন্ড বানাইছে, ফ্রেন্ড, সমস্যা কি? বান্ধবী বানাইছে, সমস্যা কি? ওর ফ্রেন্ডকে বান্ধবী না না না, বাবার চোখে ধরা পড়ল যাকে সে, যেই ফ্রেন্ডকে, যেই গার্লফ্রেন্ডকে সে বান্ধবী বানিয়েছে, তার সাথে এর আচরণটা ভিন্ন রকমের। কেমন? ট্রান্সজেন্ডার মার্কা। ওরা দুইজন মেয়ে হলে কি হবে? ওরা দুইজন সমকামী। আপনারা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিচ্ছুই বলতেছেন না। নাউজুবিল্লাহ বলেন। যদি পক্ষে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আর যদি বিপক্ষে থাকেন তাহলে নাউজুবিল্লাহ। সহজ কথা শিখিয়ে দিলাম। ওই মহিলা যেটা করছে এটার পক্ষে, কিসে? বিপক্ষে। তাহলে কি বলতে হবে? তার মানে, আল্লাহ, আমরা এই ভয়ঙ্কর খারাপ জিনিস থেকে তোমার কাছে পানা চাই। বাবা তখন তার মেয়েকে সুন্দর সভ্য ভদ্র ভাষায় মমত্ব আর ভালোবাসা নিয়েই তাকে বারণ করল, মা, আমার জীবনের তুমি একটা স্বপ্ন, এই কাজ করো না। মেয়েটি তখন চিন্তা করলো, বাবা তো আমার পথের বড় কাঁটা। সে তখন পরিকল্পনা শুরু করলো, বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায় কেমনে। ও নিজের পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, ভয়ঙ্কর ওই পথ থেকে ফিরে আসলো না।
বাবা একটা পর্যায়ে তাকে শাসালো। মেয়েটি সিদ্ধান্ত ফাইনাল করলো, এখন আর তোমার বাঁচার অধিকার নেই। একটা পর্যায়ে একদিন বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়িয়ে বাবা মানে পড়ে রইল। এই সুযোগে ও ঠান্ডা মাথায় বাবাকে হত্যা করল। মেয়ে এরপরে বাবার নিথুর দেহ পড়ে আছে, ডেড বডি। সেই বডির উপরে নিজের হাতের ধারালো ছুরি দিয়ে বুকের ভিতরে কচ কচ করে ঢুকাইতেছে আর ভিডিও করতেছে আর ভয়ঙ্কর রকমের নেকেট নেকেট শব্দ বলতেছে। তো নিজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথম অপকর্মকে ঢাকার জন্য সে তার বাবার উপরে তহমত লাগালো যে তার বাবা তার সাথে খারাপ আচরণ করতে চাইতো। বাঙালি তো বাঙালি, হুজুগে বাঙালি। একটা কথা শোনা মাত্র তাহকিক করা ছাড়া, বুঝা ছাড়াই দেব। খুব লেখালেখি হলো, প্রশাসন মেয়েটাকে অ্যারেস্ট করলো, রিমান্ডে নিল, জিজ্ঞাসাবাদে সে সত্য কথা বলে ফেলল। এখন সারা দুনিয়া তাকে ধিক্কার দেওয়া শুরু করল। নিজের বাবাকে মৃত বডির উপরে কচকচা ছুরি বুকের ভিতরে কচকচ করে ঢুকায় দিচ্ছে আর বক্তব্য দিচ্ছে। বলুন তাহলে আজকের পৃথিবীতে 100% বাবা, শতভাগ বাবার জীবন তার সন্তানের কাছে নিরাপদ না। জাহিলি যুগে কি এই জাতীয় বর্বর সংবাদ কখনো শুনেছেন? এই জাতীয় বর্বর সংবাদ কখনো শোনা যায়নি। কত বড় ভয়ঙ্কর পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ, ভালো করে বুঝবেন। আসবেন তো শুধু কান সুখ নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, কিছু দেখার জন্য, একটু কিছু নেয়ার জন্য আসে, কিছু নিয়ে যান। আজকে স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না। আমার এক বন্ধু আমাকে বলল ঢাকায়, বলতেছে দোস্ত অবস্থা এখন খুব ভয়ঙ্কর। কেমন? কয় আমার এক দোস্তকে আল্লাহ তাআলা এখন কিছু টাকা পয়সা দিয়েছে, তার ওয়াইফ তাকে বলতেছে মাঝে মাঝে সে টাকা নিয়ে শ্বশুর বাড়ি দেয়। এরকম কিছু মহিলা আছে না? আত্রাই নওগাঁতে তো আর নাই, আছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে। তো কতদিন ইনকাম করে শ্বশুর বাড়ি দিতে পারে? ও একটা পর্যায়ে বলল আমি কোনো টাকা তোর বাপের বাড়িতে দেব না। এখন তার স্ত্রী তার সাথে যে আচরণ করে, ওই ভদ্রলোক এসে তার বন্ধুকে বলছে দোস্ত রাত্রেবেলায় আমার ঘুম হয় না। কেন? আমার মনে হয় যে কোনো মুহূর্তেই অর্থের লোভে আমাকে মেরে ফেলতে পারে আমার ওয়াইফ। আপনি বলুন, সন্তানের জীবন যদি পিতামাতার কাছে অনিরাপদ হয়, বাবা মার জীবনটা যদি সন্তানের কাছে অনিরাপদ হয়, স্বামী স্ত্রী তো একই বেডে, একই বালিশে, একই জায়গায় ঘুমাবে, এটাই সিস্টেম। সেইখানে যদি জীবনটা অনিরাপদ হয়, তাহলে এই পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা? স্ত্রীর ঘরে ও স্বামীর জীবন অনিরাপদ। শত শত দুর্ঘটনা ঘটতেছে, শত শত। সম্পদের লালসায় লোভে স্বামীকে মেরে ফেলতেছে, বয়ফ্রেন্ডকে দিয়ে স্বামীকে হত্যা করতেছে। ওই যে এক মহিলা ধরা খেল না, এখনো তো আছে সেলের ভিতরে আছে। ওকে কেউ দেখতে যায় না, ওর বাবা মাও দেখতে যায় না, নাম বলা দরকার নাই, এটা নষ্ট নাম। তার মানেই হচ্ছে তামাম পৃথিবী দিন দিন অপরাধ প্রবণ হচ্ছে। দিন যত গড়তেছে ততই বাড়তেছে। তাহলে এ পৃথিবী তো মানুষ বসবাসের উপযুক্তই থাকতেছে না। এত প্রযুক্তি দিয়ে কি হবে? এত উন্নত বিল্ডিং দিয়ে কি হবে? এত উন্নত রাস্তাঘাট দিয়ে কি হবে? তথ্য প্রযুক্তিতে বিশ্ব সেরা হয়ে কি হবে যদি আমি পৃথিবীতে বাঁচারই কোনো অধিকার না থাকে?
এই জন্য মুসলমান যত দূর পর্যন্ত আওয়াজ যায় ভালো করে বুঝবেন, তামাম অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফর্মুলা দুনিয়াতে দিয়েছিলেন তার নাম হলো কোরআন। পৃথিবীর অতীতের ইতিহাসে পয়গম্বর যেই মুহূর্তে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এর চাইতে ভয়ঙ্কর কোন অবস্থা দুনিয়াতে অতীতে কখনো ছিল না। মানুষ এতটাই বন্ধুরা আমার মনুষ্যত্ব থেকে দূরে চলে গিয়েছিল, পশুত্ব বোধও তার ভিতরে ছিল না, ওয়াহশানিয়ত ঢুকে গিয়েছিল। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের ভয়ঙ্কর বন্ধুরা আমার রক্ত পিপাসু মানুষদেরকে ধরে 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 তাদের সিনার ভিতরে অন্তরের ভিতরে একটা ভ্যাকসিন তখন ঢুকাইয়া দিলেন। এক ভ্যাকসিনের দ্বারায় বন্ধুরা আমার সমস্ত মানুষের জীবনগুলি পরিবর্তন হয়ে গেল। এতদিন পর্যন্ত যেই মানুষগুলি অন্যের রক্ত নেওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকত সেই মানুষগুলি এখন অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া বরকত মনে করা শুরু করলো। তাই তো কবি বলেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যেই মেডিসিন যেই ভ্যাকসিন বিশ্বনবী সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ঢুকানোর কারণে অপরাধ প্রবণ মানুষগুলা বন্ধুরা আমার নিজেদেরকে এমনটাই চেঞ্জিং আর পরিবর্তন করলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক টান করে तमाम পৃথিবীর মানুষের মাঝে এলান দিয়ে গেলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। পৃথিবীর যত যুগ এসেছিল, আগামীতে দুনিয়াতে যত যুগ আসবে, এর ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহর পয়গম্বর স্বর্ণমানবে রূপান্তরিত করেছিলেন তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন দিয়ে। একটা ভ্যাকসিন লাগাইছেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিয়েছে। অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন ঢুকায়া দিয়েছেন, এক ভ্যাকসিনে সব রোগ শেষ। আর জিনা করতে চায় না, জুলুম করতে চায় না, কাউকে মারতে যায় না, কারো উপরে চোখ রাঙায় না, মিথ্যা কথা বলে না, কারো সম্পদ লুণ্ঠন করে না, বনের সম্পদ জোর করে বঞ্চিত করে না, কাউকে দুঃখ দেয় না, কাউকে বকা দেয় না, কারো উপরে চড়াও হয় না, কারো জমি জবরদখল করতে যায় না, গম খুন প্রশ্নই আসে না, সুদ খায় না, ঘুষ খায় না। এক ভ্যাকসিন টোটাল ক্লিয়ার, একটা মাত্র ভ্যাকসিন, সেটা হলো তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন না ঢুকবে, আমি যদি আল্লাহর নামের কসম করি কাফারা দিতে হবে না। ও যত বড় বক্তাই হোক, যত বড় পীরই হোক, যত বড় শাইখুল হাদিস হোক, জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত জীবন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত খাউফে খোদা ভিতরে না ঢুকবে। অনেক বড়, কোন দিক দিয়া? সব দিক দিয়ে বড়, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, ভিতরে আল্লাহর ভয় নাই। জগৎ বিখ্যাত বক্তাও যদি হয়, ওয়াজ করতেও যদি যায়, শীতের দিনে কম্বল দিলে কম্বলটা মাথার উপরে দিয়া ভিতরে ভিতরে মোবাইল ফোনের ভিতরে কাপড় ছাড়া ছবি দেখবে। আমার কাছে রিপোর্ট আছে। বড় আফসোসের সাথে একজন আমাকে বলতেছিল, হুজুর অমুক 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 অমুকই বললাম, মানে মোভাম তো মোভাম, একেবারে ভয়ঙ্কর মোভাম রেখে দিলাম কথাটা, অস্পষ্ট তো অস্পষ্ট, পুরাই অস্পষ্ট। অমুক অমুককে দাওয়াত দিয়েছিলাম, থাকতে দিয়েছি একটা জায়গায়, শীতের দিন কম্বল মুড়ি আছে। ওনাকে যখন ডাকতে গেছে, হুজুর চলেন আপনার ওয়াজের টাইম, এই তো এই রেডি হচ্ছি।
তো মস্কারি করে আমি যখন টান দিয়েছি, টান দেওয়ার পরে দেখি ইন্না লিল্লাহ। কেন? আমি যাই হই অপরাধ মুক্ত জীবন গড়তে চাইলে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো ছাড়া সম্ভব না। এটা মিয়া 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 যেই ব্যক্তি হোক না কেন, যখনই তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, ওপেনেও গুনাহ করতে পারবে না, গোপনেও গুনাহ করতে পারবে না, সুযোগ থাকলেও অপরাধ করতে পারবে না, সুযোগ না থাকলে তো প্রশ্নই আসে না। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই পেরেশানির মধ্যে আছি। আপনারা অবাক হয়ে যাবেন, বর্তমান সময়ে বাংলাদেশের বন্ধুরা আমার, প্রত্যেকটা গার্ডিয়ান যত পেরেশানি করে, সবচাইতে বড় পেরেশানি হলো তার সন্তানকে নিয়ে। কথা বলেন না কেন? একজন গার্ডিয়ানের যত পেরেশানি থাকতে পারে, তার ভিতরে বর্তমান সময় সবচাইতে বড় ভয়ঙ্কর পেরেশানি হলো তার সন্তানকে নিয়ে। সন্তান না জানি কখন কোন গ্রুপে যায়, কার সঙ্গে অ্যাড হয়, কার সঙ্গে মিলে যায়। আমি তো অনেক সময় বলি, আমাদের দেশের ছেলেরা ছোট্টবেলায় মামা খায়, একটু বড় হওয়ার পরে বাবা খাওয়া শুরু করে দেয়। নওগাঁয় তো নাই, নওগাঁয়ও আছে বাবা খায়, আছে আছে। আপনারা বুঝেন নাই যারা, তারা চুপ করে আছেন, যারা বড় তারা, যারা বুঝার তারা বলতেছে আছে। সবচাইতে বেশি পেরেশানি হলো সন্তানকে নিয়েই। খুব ভালো করে বুঝবেন, ঢাকা শহরের ভিতরে যত বন্ধুরা আমার বেশি টাকাওয়ালা, তাদের ভিতরে পেরেশানি আরো তত বেশি। আমি একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। আমার একজন বন্ধুরা আমার মুসল্লি আছেন, খুব মোহাব্বতের। ওনার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। উনি অভিজাত এরিয়াতে থাকেন, বনশ্রীতে। উনি একটা ছেলে, তার ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু ছেলেটাকে অধিক ভালোবাসা দেওয়ার কারণে মাদ্রাসার পরিবেশে থাকতে পারে না। উনি এখন কি করবেন? শেষ পর্যন্ত ওনার ছেলেটাকে হাফেজ আলেম বানানোর জন্য নিজেই মাদ্রাসা শুরু করে দিয়েছেন। ওনার কিন্তু নিজস্ব এখনো পর্যন্ত ঢাকা শহরে কোনো বাড়ি নাই, নিজেও ভাড়া বাসায় থাকেন। তারপরে আর একটা বাসা ভাড়া নিয়ে তার সন্তানকে হাফেজ আলেম বানাবেন। উনি বারবার শুধু আমাকে বলেন, হুজুর এই সমস্যা ওই সমস্যা। আমি একদম মুস্কি হেসে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো থাকেন হলো উন্নত এরিয়ায়, গুলশান, বাড্ডা, বনশ্রীতে, আফতাবনগরে, যেখানে ভিআইপি লোকেরা থাকে। আপনি তো আপনার একমাত্র সন্তানটাকে স্ট্যাবলিশ করার জন্য ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল এই জাতীয় কিছু বানানোর কথা ছিল, কিন্তু আপনি কেন সন্তানটাকে হাফেজ বানানোর জন্য এত বেশি উন্মাদনা? উনি তখন বললেন, হুজুর ঢাকা আর গুলশান আর বাড্ডা আর বনশ্রী, আফতাবনগরে থাকি দেখেই তো আমার ভিতরে এটা ঢুকছে। বলে কেন? আমি আমার নিজের চোখে বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে দেখেছি, যারা ছোট্টবেলায় গ্রাম থেকে ঢাকা শহরে ঢুকেছিলেন। বাপদাদা কেউ ঢাকা শহরে থাকতো না, শুধুমাত্র কেবলমাত্র পরনের কাপড়টা নিয়েই ঢাকা শহরে ঢুকেছিলেন। কোনো দোকানে কর্মচারী ছিল, রাত্রের বেলায় ফুটপাতে ঘুমায় যেত। এভাবে চলতে 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 আল্লাহ তার কপালটাকে ভালো করে দিলেন। এখন উনি অর্থ সম্পদ বাড়তে বাড়তে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। ওনার ফ্যামিলিতে সদস্য যদি 5 জন থাকে, গাড়ি আছে 3, 5, 15টা, তার মানে সম্পদের কোনো অভাব নাই। কিন্তু আমি নিজে দেখলাম এই জাতীয় মানুষগুলা যারা ফুটপাতের উপরে শুয়ে শুয়ে কষ্ট করে দুনিয়ার ভিতরে সম্পদ অর্জন করলো, উন্নত একটা বাড়ি তৈরি করলো, বার্ধক্যতায় ওই বাড়ি থেকেই তার সন্তান তাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমি নিজের চোখে দেখেছি। আমার ওই ভাই বলেন, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম, না না, আমার সন্তানকে ডাক্তার, ডক্টর এগুলি বানাবো না। আমার একটাই মাত্র সন্তান, আমি আমার সন্তানকে এমন ভাবে পেতে চাই, অত সম্পদ, অত টাকা আমার দরকার নাই, কিন্তু আমি যখন বার্ধক্যতায় পৌঁছে যাব, অসুস্থ হব, সন্তান যেন আমার কাছে এসে আমার মাথায় হাত বুলায় দেয়, আমাকে মোহাব্বত আর ভালোবাসায় কাছে টেনে নেয়। এটা যদি না পাই, সন্তান যত বড় এস্টাবলিশড হোক না কেন, আমাকে যদি দুনিয়াতেই বৃদ্ধাশ্রমে পাঠায়, পরপারে কোন জায়গায় পাঠাবে বোঝার বাকি নাই।
ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা আমাদের সন্তানদের সিনাতে যদি একদম ছোটবেলা থাকতেই তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দিতে পারি, আল্লাহর কালাম তার হাতে যদি ধরায় দিতে পারি, তাহলেই তো সন্তান বেড়ে উঠবে খৌফে খোদা অন্তরের ভিতরে নিয়ে। আমি আমার সন্তানকে তা না শিখায়া ইস্টাবলিশ করার জন্য অনেক বড় হতে হবে, দেশের পরিচালক হতে হবে, সচিব মহাসচিব হতে হবে, আগামী দিনে রাষ্ট্রপ্রধান হতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে জন্মের পর থেকে বাংলাদেশে বাস করে বাংলা বলা নিষেধ। কথা বলেন না কেন? বাস করে কোথায়? বাংলাদেশে। জন্মের পর থেকে বাংলা বলা নিষেধ। শুনলে অবাক হবেন, বাংলাদেশে এরকম বহু ফ্যামিলি আছে, কাজের বুয়া ছোট বাচ্চার সাথে কেন বাংলা শব্দ ব্যবহার করেছে, এই জন্য কাজের বুয়ার উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হয় এই বাংলাদেশে। আপনারা শুনলে অবাক হবেন। একটা কারগুজারি শোনাই। আমি তো 1 ঘন্টা ওয়াজ করবো, বেশি থেকে বেশি। এই 1 ঘন্টা সময় দিতে পারবেন না? 37 মিনিট চলে গেছে, 37 মিনিট চলে গেছে, আর 20 মিনিট 15 মিনিট। এই 15 মিনিট বলবো না 10 মিনিট বলবো? 10 মিনিট। আচ্ছা 15 মিনিট না, 1 ঘন্টা না, ওটা ফাও কথা বলে লাভ নাই। যেটা বলবো সেটা শোনে। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান, চিনেন না? বক্তা, ভালো বয়ান করে, ভালো আলেম। ও বলে যে ভাই আমি ঢাকায় গেছি আমার এক ফ্রেন্ডের বাসায়, তো সকালবেলায় ফ্রেন্ডের ভাইগনা ভাইস্তেরা আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা, এসে দাঁড়িয়ে আছে, আমাকে দেখতেছে, হুজুর আসছে। তো আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমাদের কি নাম, কি করো, কি খেয়েছো? ওরা ফেল ফেল করে তাকায় থাকে আমার দিকে। তো আমি 3-4 বার কোশ্চেন করার পরেও যখন চুপ থাকলো, আমি চিন্তা করলাম ইন্না লিল্লাহ, ছেলেগুলি দেখতে কি কমলা লেবুর মতো, অথচ একজনও কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, একজনও কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে যখন আমার ফ্রেন্ড রুমে ঢুকছে, তো জিজ্ঞেস করছি, দোস্ত এই 3টা তোর কি হয়? কই ভাইস্তা ভাইগনে। কই ইন্না লিল্লাহ, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে কিন্তু বাক প্রতিবন্ধী। কই ইন্না লিল্লাহ, তুই কি বলিস? আমি তো 4-5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। আমি মনে করছি যে বাক প্রতিবন্ধী না, ওরা অনেক চমৎকার কথা বলতে পারে। তো আমার একটা প্রশ্নের উত্তর দিল না কেন? তো জিজ্ঞেস করে, দোস্ত তুই কোন ভাষা ব্যবহার করছিস? বলে আমি শুদ্ধ ভাষা ব্যবহার করেছি, বাংলা। এই জন্যই তো উত্তর দেয় নাই। ওদের বাংলা বলা নিষেধ, ওদের বাংলা বলা নিষেধ, ওদেরকে আগামী দিনে অনেক দূরে যেতে হবে। এই জন্য জন্মের পর থেকেই ইংরেজি বলা শেখানো হয়েছে। ওদের সাথে কেউ বাংলা বললে ওরা উত্তর দিবে না। তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখো পটপট করে কি করে সুন্দর করে ইংরেজি ইংরেজদের মতোই উপস্থাপন করবে শব্দগুলি। তার মানে আমার দেশের ভিতরে এরকম লক্ষ লক্ষ ইমানদার আছে যারা তাদের সন্তানদেরকে জন্মের পর থেকেই বাংলাটাও শিখায় না। কোরআন শরীফের ভাষা তো বহুত দূর কা বাত। পরবর্তীতে উন্নত শিক্ষার জন্য পাঠায় হংকং, জার্মান, জাপান। আমেরিকাতে গিয়া কি দেখে আসে? সে দেশের সিস্টেম হলো মানুষ যখন বুড়ো হয় তখন বার্ধক্যজনিত কারণে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতে থাকে, আচরণ করতে থাকে। এটা ফ্যামিলির অন্য লোকের জন্য তাদের আরাম আনন্দের অন্তরায়। এ কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনি যখন সন্তানকে আমেরিকায় পাঠালেন, ওইখান থেকে সবক নিয়ে আসবে কি? বাবা যখন একটু বুড়ো হবে, অসামঞ্জস্যপূর্ণ আচরণ আর শব্দ ব্যবহার করবে, তখন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। আপনিই তো শিখাইছিলেন, আজকে আর কেঁদে লাভ নাই। বৃদ্ধাশ্রমে কি হয়? একটা রিপোর্ট শুনেন, একটা রিপোর্ট শুনেন। মোল্লার কথা এখন মানতেছেন না, মরার পরে না দুনিয়াতেই বুঝে আসবে অক্ষরে অক্ষরে। মোল্লার কথা না মানার কি পানিশমেন্ট? মরার পরে না দুনিয়াতেই বুঝে আসবে। লিখে নেন। কিছুদিন পূর্বে এক বৃদ্ধাশ্রমের রিপোর্ট আসলো। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। অসামঞ্জস্যপূর্ণ কথা বলে, আচরণ করে। বাবা সেখানে থাকতে অসুস্থতা বোধ করতেছে। কত আরামের জীবন, কত আয়েশের জীবন, পৃথিবীর কত রাষ্ট্রে সে ঘুরেছে।
বাসাতে আরামায়েশের জন্য কত সামান, কত কোটি টাকার ইন্টেরিয়র করেছে। সেখান থেকে তার সন্তান পুত্র আর পুত্রবধূ বের করে দিয়েছে বৃদ্ধাশ্রম। অসুস্থতা লাগতেছে, অসুস্থতা ডাক দিয়েছে, এই এদিকে আয়। ভাব তো যায় নাই। স্যার আমার ছেলেকে ফোন দেয়, আমার অসুস্থতা লাগতেছে, আসতে বল। কর্তৃপক্ষ ছেলেকে ফোন দিল, ওই দিক থেকে উত্তর দিল, বাবাকে খুব ভালো ডাক্তার দেখাও, বিল পাঠাও, আমি এখনই বিল পাঠিয়ে দিচ্ছি, আমার বাইরে কাজ আছে, এখন যেতে পারি। কিছুদিন চলে যাওয়ার পর বাবার অবস্থা বড় খারাপ। দুই চোখের কোণাতে পানি নিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ডেকে বলল, এখন একটু ফোন দাও, আমার যে কন্ডিশন তাতে মনে হয় এই রোগ থেকে আমি আর কোনোদিন ভালো হবার না। জীবনের শেষবারের মতো সন্তানটাকে দেখতে চাই, দুইটা কথা বলতে চাই। ওরা যখন ফোন লাগাইয়া দিল, তারা বলল, দেখো আমার বাহির থেকে বায়ার আসতেছে, তাদের সঙ্গে আমার ডিসকাস করতে হবে, কথা বলতে হবে। অনেক বড় ডাক্তারকে দেখাও, প্রয়োজনে উন্নত হাসপাতালে নিয়ে যাও, যত বিল আমি দেব। একটা পর্যায়ে হাসপাতালে বন্ধুরা আমার নিয়ে গেল, চিকিৎসা শুরু হলো। দেখতে দেখতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতেছি, স্যার বারবার ফোন দিলাম, কিন্তু আপনি তো আপনার বাবাকে দেখতে আসলেন না, আপনার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কি করব? ওইখান থেকে ফোন দিয়ে বলে, খুব ভালো হুজুর দিয়া সুন্দরভাবে ভালোভাবে আমার বাবাকে দাফন কাফন কমপ্লিট করাও, যত টাকা বিল আসে আমার এখানে পাঠাও, আমি পাঠিয়ে দেব। তার মানে ওই সন্তান বাবার জানাজাতে আসার মতো টাইমও নাই। আমার ওই মুসল্লি ডেকে বলে, হুজুর এই জাতীয় ঘটনা আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে পৃথিবীর অনেক বড় পদ পদবীর অধিকারী বানায়া লাভটা কি? সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার কাছে না আসি, আমার অসুস্থতায় যদি সন্তান আমার মাথায় হাত না বুলায়, ওই বড় ইস্টাবলিশ সন্তান দিয়ে আমি কি করব? দুনিয়াতেই যদি এ কন্ডিশন হয়, আখেরাতে কি হবে? এ কারণে আমার একটা মাত্র সন্তান, তাকে আমি মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছি, যাতে করে আল্লাহর কোরআন, আল্লাহর ভয় ওর অন্তরের ভিতরে যখন ঢুকবে, ওই সন্তান, আমি যতই বুড়ো হব ততই সন্তান আমার কাছে চলে আসবে। অসুস্থতা যত বাড়বে, সন্তান আমার খেদমতে তত আত্মনিয়োগ করবে। একটা পর্যায়ে দুনিয়া থেকে প্রত্যেককেই তো যেতে হবে, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। সন্তান আমার নিজে জানাজার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবে। নেকি যদি আমার কমও থাকে, অনেকগুলি গুনাহ নিয়ে আল্লাহ না করুক যদি কবরে যাওয়া লাগে, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেল, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা পথ যদি দুনিয়াতে কেউ করে যেতে পারে, ধরেন মৃত্যুর সময় কয়েক লক্ষ গুনাহ নিয়ে চলে গেছে, মরণের সময় পরপারের পুঁজি কমপ্লিট করে কবর পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু মৃত্যুর আগে একজন যোগ্য সন্তান তৈরি করে চলে গেছে। লাভ কি হবে? যদি ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে, ঈমানটা যদি পরিপূর্ণ না হয়, দুর্বল ঈমানও যদি হয়, চলে গেছে। বন্ধুরা আমার, চলে যাওয়ার পরে তার সন্তান প্রত্যেকদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো মালিক, বাবা আমার সব গুনাহ আপনি কবরে যেতে পারে নাই, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ আমার আব্বারে তুমি ক্ষমা করে দাও। দোয়া তো আল্লাহ তার রসুলকে দিয়ে শিখাইছেন, অথবা ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন। এই শব্দগুলি দিয়ে কোন সন্তান তার বাবার জন্য আবেদন করলে সেই আবেদন কখনো ফেরত দেওয়া হয় না। সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার আব্বা ছোট্টবেলায় যেমন আদর সোহাগ ভালোবাসা প্রেম প্রীতি দিয়া
আমার সমস্ত আবেদন নিবেদন যেমন উনি পূরণ করতেন, যেমন ভালোবাসা দিতেন, রব্বে করিম আমার আব্বা আম্মাকে তেমন ভালোবাসা দেন, তেমন তার চাওয়াগুলা আপনি পূরণ করেন, তেমন আদর আর সোহাগ দিয়ে আব্বা আম্মাকে আপনি আলমে বরজখের ভিতরে লালন করেন। এই শব্দগুলা তো পৃথিবীর কোনো পীর শিখায় নাই, আব্দুল বাসেত খান তার বাবা বলে নাই, দুনিয়ার কোন নবী রাসূলগণ তাদের পক্ষ থেকে বলেন নাই, বরং রব্বির হামহুমা, বন্ধুরা আমার এই শব্দগুলা স্বয়ং আল্লাহর শিখানো। আল্লাহ নিজেই বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই একটু বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শব্দগুলি কে শিখাইলেন? আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত করার অর্ডার করলেন, সেই শব্দটা ব্যবহার করেই যদি আমি আমার মরহুম পিতা মাতার জন্য আল্লাহর কাছে আবেদন জমা দেই, এই আবেদন নাকচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে মৃত্যু যখন বরণ করেছে লোকটা, একেবারে অল্প নেকি ছিল, কয়েক হাজার কয়েক লাখ গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু তার সন্তান কন্টিনিউ বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছে। প্রতিটা আবেদনে 10টি করে গুনাহ যদি মাফ হয়, 5টা করে গুনাহ যদি মাফ হয়, 100টা করে গুনাহ যদি মাফ হয়, যেমন কান্না তেমন মাপ। কথা বলেন না কেন? যেমন কান্না তেমন মাপ। 10 টাকা নিয়ে গেছেন, 10 টাকা দিয়ে তো আর উন্নত মানের তরকারি হবে না। 10,000 নিয়ে গেছেন, অনেক সুন্দর বাজার হবে। 10 লাখ নিয়ে গেছেন, তাহলে তো 2 মাস 6 মাস পর্যন্ত খায়া শেষ করতে পারবেন না, ছোটখাটো বাজারই একটা কিনে আনতে পারবেন। আপনার সন্তান যেমন কান্না তেমন বাবার গুনাহ মাপ। কান্না করেছে ওই মনের, এক কান্নাতেই 1 লাখ গুনাহ মাপ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে ওই মানের দিলের গভীর থেকে চোখের পানি মিশায়া, দিলের গভীর থেকে আবেগ দিয়া, চোখের পানি দেয়া, লেপন দেয়া মালিকের কাছে দরখাস্ত পৌঁছাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক দরখাস্তে বাবার আমল নামায় কয়েক কোটি নেকি ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমরা যদি ছোট্টবেলায় সন্তানদের সিনার ভিতরে তাকওয়া খোদার ভয় না ঢুকাই, এই সমাজ, এই দেশ কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? কথা বলেন, কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? অপরাধের দ্বারায় শুধুই কি গ্রাম অঞ্চল এলাকার মানুষ আক্রান্ত হবে না, আমিও আক্রান্ত হব? কথা বলেন না কেন? আমার ছেলে যদি নষ্ট হয়, ওর কারণে শুধু এলাকার মানুষ কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো। এজন্য অনেক মা বোনের আওয়াজ শুনতে এসেছেন, ভালো করে শুনে রাখেন। একদম ছোট্টবেলায় আপনার কোমলমতি হৃদয়ে আপনার সন্তান, ওর সিনার ভিতরে বাঘের ভয় ঢুকায়েন না, শ্রীগালের ভয় ঢুকায়েন না, সিংহের ভয় ঢুকায়েন না, ওই যে অমুক এলো তমুক এলো, এই সমস্ত ভয় ঢুকায়েন না। ওর কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, আল্লাহর ভয় ঢুকান। ছোট্টবেলায় যার ভয় ঢুকাইবেন সন্তান, তাকে দেখেই ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কাউকে বিড়ালের ভয় দেখাইছেন, দেখবেন ঘরের ভিতরে যদি বিড়াল ঢোকে, সন্তানের কান্না কে দেখে? মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করছে। ঠিক বললাম না? কেন? ওর অন্তরের ভিতরে বিড়ালের ভয় ঢুকাইছেন, ও বিড়ালকে দেখলে খুব ভয় পায়। ওর অন্তরের ভিতরে গুনার ভয় দেখানো, গুনাহ দেখলে ভয় পাবে, গুনার ভয় ঢুকান, জুলুমের ভয় ঢুকান, সৌদার ঘুষের ভয় ঢুকান, জিনা ব্যভিচারীর ভয় ঢুকান, ফাহেসা কথার ভয় ঢুকান। একটা মিথ্যা কথা বলবা না, একটা ফাহেসা কথা বলবা না, আল্লাহ আগুনের কেচি দিয়ে দিবে। আমি নিজের পরীক্ষিত বলতেছি, আমার ফ্যামিলিতে একজন ছোট ছোট বাচ্চা একজন যদি কখনো মিথ্যা কথা বলতে গেছে, এসে বলে, দেখো তোমার জিহ্বা আল্লাহ আগুনের কেচি দিয়ে কেটে দেবে। দেখছেন?
এক ফ্যামিলির ছোট বাচ্চা একজনের সিনার ভিতরে এটা ঢুকছে যে মিথ্যা কথা বললে আল্লাহ কেচি দিয়া জিবা কেটে দেয়। এই ছোট শিশুও মিথ্যা কথা বলতে রাজি নেই। আমরা আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ মনে করতেছেন ওইটা গেছে আর একটা আসলে একেবারে আপনাদেরকে জান্নাতের বাগান বানায় দিব। ওই চিন্তা করেন না, ওই চিন্তা করেন না। যতক্ষণ পর্যন্ত এদেশের প্রতিটি মানুষের সিনায় আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকাইতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত দেশ অপরাধ মুক্ত করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আর যদি মানুষের অন্তরে আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকায় দেওয়া যায়, তাহলে হাজার চেষ্টা করেও তাকে অপরাধে জড়ানো, কথা বলেন না কেন, অপরাধে জড়ানো যাবে না। এই জন্য আমি বড়দের জন্য বলবো, আমরা যারা বড় হয়ে গেছি আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকতেছে না, দুইটা কথা বলবো। আল্লাহ ওয়ালাদের সহবতে চলে আসেন, হক্কানি পীরের কাছে যান, তার ওখানে সহবতে থাকেন। না হয় দাওয়াতে তাবলীগ, মাস্টার আর মিস্টারের দাওয়াত না, উলামায়ে কেরামের তাবলীগ। মিস্টারের তাবলীগ না, মিনিস্টারের তাবলীগ না, উলামায়ে কেরামের তাবলীগে যাবেন। উলামায়ে কেরামের তাবলীগে যান, না হয় হক্কানি আহলুল্লাহদের সহবতে যান। সময় যদি না থাকে, কমপক্ষে রাতুয়াল মাদ্রাসার মতো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে এসে ছেলেরা সকাল সন্ধ্যা হেফজখানায় কোরআন পড়ে, এখানে বসে বসে কোরআন পড়ে সরাসরি পড়া শুনেন, দেখবেন কোরআনে পাকের তিলাওয়াত আপনার কানে ঢুকতে ঢুকতে এক সময় আল্লাহর প্রেম ভিতরে ঢুকে যাবে, না হয় আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাবে। শুনতে শুনতে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। কোরআনে পাকের বরকতে আপনি হাজার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর যারা ছোট আছে, যারা জন্ম নিচ্ছে, তাদের ব্যাপারে শতভাগ মুসলমানদেরকে বলবো, এতদিন পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করেছে 10টা সন্তান আছে একটা মাদ্রাসায় দেন, এখন ওয়াজ হলো 10টার 10টাকেই মাদ্রাসায়, 10টার 10টাকেই। এখন যদি বলেন হুজুর 10টাই যদি হুজুর হয়, তাহলে কার ওয়াজ কে শুনবে, কার ফতোয়া কে দিবে? হুজুর হওয়া মানে কি সব পড়াইতে হবে? আলেম বানান। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 2-4 জন এমনও টিওনো ওসি, এমনও টিওনো আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়েছে, যারা আলেম, যারা হাফেজ, এখন 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 আসতেছে, এবং খুব রিসেন্ট অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন আরো আসবে, আরো আসবে। কেন? এই পথের পথিক যারা, তারা ড্রাগ অ্যাট্রাক্টেড না, তারা নারী নিয়ে সময় নষ্ট করে না, এ কারণে তাদের রেজাল্ট ভালো হয়। ওরা আগামী দিনে আসবে, এদেশে উন্নত উন্নত চেয়ার দখল করবে ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে আগে আলেম বানান, আগে তার ঈমান হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার চরিত্র হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার আমল হেফাজতের ব্যবস্থা করেন। এরপরে দুনিয়ার চাকরি নকরি যা করতে চায় ডিগ্রি নিবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাছাড়া আল্লাহ পাক সিস্টেম আমাদের জন্য একটা আবিষ্কার করে দিয়েছেন, নুরানি। সুবহানাল্লাহ বললেন না জি? কি সিস্টেম? নুরানি। নুরানিতে কি? 3 in 1। নুরানি মানে কথা বলেন 3 in 1-এর ভিতরে। আরে কথা বলেন একটু। আমি তো আপনাদের পুরাতন লোক, আমাকে তো নতুন টেস্ট করা, চেক করা, দেখা, চিনার কিছু আছে, কিন্তু বুড়ো হয়ে গেছি, এখন আর কি চিনবেন? দাদিরে তো কেউ চিনতে চায় না, নাতিনরে চেনে, দেখতে আসে। আমি তো দাদা। এই যে আমার বেটা একটা ওয়াজ করছে না, এত বেটা ওয়াজ করে, আমার নাতিরে বড় বড় শাইখুল হাদিস। আমার নাতি, নাতি মানে মেয়ের ঘরের ছেলের ঘরের না, আমার কাছে পড়ছে, তার কাছে পড়েছে। বাংলাদেশে এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এটা আমাদের পুঁজি, এটা আমাদের সম্পদ, এটা আমাদের গর্ব, আমরা এটা গর্ব করি। তোমরা ডাক্তার বানাইছো, ডক্টর তৈরি করছো, প্রকৌশলী তৈরি করেছো, আর আমরা নায়েবে নবী তৈরি করেছি আল্লাহর মেহেরবানিতে। গর্ব, গর্ব। কয়েকদিন আগে গেছি ঢাকাতে, উত্তরাতে, আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, তো আমি সাথে গিয়েছি, যে এক জায়গায় বসছি, একটা ছেলে হুজুর একবার আমার দিকে তাকায়, হুন্ডা চালায় যাচ্ছে, আবার তাকায়, খানিক চলে গেছে, আবার ঘুরে আসলো। আসার পর আমার সামনে দাঁড়া বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন? আমি তখনও ওরে চিনি নাই। পরে যখন বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন, দ্বিতীয়বার যখন বলছে, আরে তুমি কি শাহ আলম? জি।
ও হলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয় মসজিদের ইমাম খতিব, অনেক আগের থেকেই। অনেক বড় বড় জায়গা দুনিয়া এবং দ্বীনের লাইনে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা সেখানে গেছে, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আপনাদের ছেলেরা ডক্টর হয়েছে, আমাদের ছেলেরা আল্লামা হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমাদের ছেলেরা বুজুর্গ হয়েছে, আমাদের ছেলেরা বিশ্বনন্দিত কারি হয়েছে, আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল হাফেজ হয়েছে, এটা আমাদের গর্ব। আপনাদের যা হয়েছে, যা গর্ব করার, মাটিতে ঢোকার আগেই গর্ব করে নেন, মাটিতে ঢোকার পরে কেউ আর কারোর সাথে দেখা হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন না কেন? আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন, শুধু দেখা হবে না, একে অপরকে সাহায্য করবে, সাহায্য করবে। আমি বলছি না, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আব্দুল বাসিত বলেন এই তো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। সমাজ, রাষ্ট্র, দেশ, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে কিসের ভ্যাকসিন জানি দেয়া লাগবে? তাকওয়া। তাকওয়া কিসের ভ্যাকসিন? তাকওয়া মানে খোদাভীতি। বলেন তাকওয়া মানে? যত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো যাবে, সেই মানুষটাই অপরাধ মুক্ত জীবন গড়তে পারবে। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ও যদি আল্লামা হয়, ইসলামিক স্কলার হয়, দুনিয়ার সবচাইতে বড় পীর হয়, সবচাইতে বড় বুজুর্গ হয়, যাই হোক, সবচাইতে বড় রাষ্ট্রপ্রধান হয়, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে সে নিজেকে অপরাধ মুক্ত জীবন গড়তে সক্ষম হবে না। আর এই তাকওয়াটা আমরা একদম ছোটবেলায় সন্তানদের অন্তরে দিয়ে দিলে তাইলে আর ঝামেলা হবে না। ছোটবেলা থেকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনাবো, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাবো, আখিরাতের বিশ্বাস তার অন্তরে ঢুকাবো, ইসলামী শিষ্টাচার, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, নীতি, নৈতিকতা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। বড়র সাথে কোন শব্দে কথা বলতে হয়, ছোটর সাথে কোন শব্দে কথা বলতে হয়, সমসাময়িকের সাথে কোন ভাষায় কথা বলতে হয়, এটা আমরা শিক্ষা দেব। এটা আমাদের দায়িত্ব, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তানের পাওনা আমাদের উপরে দিয়েছেন আল্লাহ তাআলা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সব বাড়ির ছেলেরা বেদব হয় না, সব ফ্যামিলির সন্তানেরা উশৃঙ্খল হয় না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝায়, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেবেন। প্রথম আমি আপনাদের কাছে দোয়া চাই। সারা জীবন তো আমরাই দোয়া করছি, আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সারা জীবন একে অপরের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দ্বীনের এই বাতি ঘর আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين রাতুয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 26তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর আখিরি মুহূর্ত, ইয়া আল্লাহ, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা
2 দিনের কোরআনী আলোচনা এবং এই মাদ্রাসাকে জামিয়ায় রূপান্তরিত করে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের যাবতীয় হাজত তুমি গায়েবের থেকে পূরণ করে দাও। এই প্রতিষ্ঠান থেকে তুমি আনোয়ার শাহ কাশ্মীরি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী বের করে দাও। রব্বে করিম, আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহ মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, গভীর রাত্রে তোমার কুদরতের পায়ে পড়ে বলি রব্বে করিম, আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তোমার তাকওয়া আর খাশিয়াত দান করে দাও। আয় রব্বে করিম, আমাদের সন্তানদের সিনার ভিতরে তুমি তোমার ভয় ঢুকায় দাও। আখিরাতের প্রতি বিশ্বাস, তোমার ভয় অন্তরে ঢুকাইয়া আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে, দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে আল্লাহ মুসিবত হটায় দাও। কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে গো, মেহেরবান আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বৈধ তামান্না কবুল করে নাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। গাজার মুসলমানদেরকে বাঁচাও। উইঘুরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দ্বীনি স্থাপনাগুলা বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। ও গো রব্বুল আলামিন, দ্বীনের সকল স্থাপনাগুলি তুমি নিজেই হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত, আবরু, জান, মাল তুমি হেফাজত করো আল্লাহ। তোমার জমিনে একজন মুসলমান মা বোনের ইজ্জত যেন লুণ্ঠিত না হয়। ওগো মেহেরবান আল্লাহ, দয়ার সাগর আল্লাহ, এ অঞ্চলের প্রতিটি মা বোনদের অন্তরের ভিতরে যত বৈধ তামান্না আছে কবুল করে নাও। তাদের অন্তরের ভিতরে যত দুঃখ বেদনা আছে তুমি মুছে দাও। দাম্পত্য জীবনে যাদের অশান্তি আছে অনাবিল শান্তি দান করে দাও। যাদের ঘরে যুবতী কন্যা আছে আল্লাহ দিনদার পরহেজগার নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। রব্বে করিম, যাদের সন্তান অবাধ্য সন্তানদেরকে বাবা মার বাধ্য বানায়া দাও। এ অঞ্চলের মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানিয়ে দাও। রব্বুল আলামিন, এ অঞ্চলের যুবকদেরকে তুমি মাআজ মুআব্বদের মতো ইসলামের সিপা সালার হিসাবে কবুল করে নাও। ওগো রব্বে করিম, এ অঞ্চলের বয়স্ক যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে হযরতে সালমান ফার্সির সঙ্গে কবুল করে নাও। উলামায়ে কেরামদেরকে সিদ্দিক আকবরের কাতারে দাঁড় হওয়ার তৌফিক দান করে দাও। ছাত্র যারা আসছে আল্লাহ তাদেরকে তোমার খাজানা ইলম থেকে ইলম দাও। প্রত্যেককে তুমি আল্লাহ ওয়ালা আল্লামা হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়ে তোমার খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन।